আমি 20 বছর বয়সে একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল, আমার পছন্দের সংসারও টিকেছিল 2 বছর। আমাদের একটা সন্তানও আছে, তার বয়স 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালো ছিল, শুধু একটু জেদি। অবশ্য তাও সব সময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদমেজাজের কারণে হয়তো আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে ছিল না। সব সংসারেই তো টুকটাক সমস্যা থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে কিছু ঝগড়াঝাটি হতো। আর ঝগড়া লাগলে আমি সবকিছু গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা শুরু করতাম। বাবার বাড়িতে আমার বোনরাও আসতো, আর ভাইয়েরা তো ছিল। তখন কেঁদে কেঁদে ওদেরকে সব বলতাম, আর ওরা ওকে ফোন দিয়ে অনেক কথা শোনাতো। আর আমার ছোট বোন তো রীতিমতো অনেক অপমান করতো। আমারও তখন মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো করে চালাতে চায়। আমার মধ্যে কেমন যেন একটা জেদ কাজ করতো, ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুলে স্বীকার করব, মাপ চাইবো। এটা আমি ভাবতেই পারতাম না। উল্টো আমি বড় গলায় বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে সংসার করবে কে? না, আমি কখনো মন থেকে ডিভোর্স চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর কাছে ছোট হওয়া থেকে ডিভোর্স হওয়াটাই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন খুব ছোট একটা বিষয় নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়ছে। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তোকারি, গালিগালাজ, অপমান কিছু বাদ যায়নি। এক পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলো। এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়, ওইটাই যথেষ্ট ছিল। আমি বাবার বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতো এবারও আমি আমার দিকটা না বলে শুধু ওর দিকটাই বলে গেলাম। আর মানুষের দোষ দিয়ে লাভ কি? মানুষ তো তাই বিচার করেছে, তাদেরকে যা আমি শুনিয়েছি। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো প্রয়োজন নাই, মামলা ঠুকে দাও। আমি সবার বুদ্ধিতে মামলা করলাম, ওর নামে নারী নির্যাতনের মামলা করা হলো। খুব শীঘ্রই পুলিশ এসে ওকে ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে আমাকে বারবার অনুরোধ করলো আমি যেন মামলাটা তুলে নেই। ভিতরে ভিতরে আমিও চিন্তা করতে লাগলাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই জালিম? ও কি কখনো নিজ থেকে আমার গায়ে হাত তুলেছে? সেদিন যদি আমি ওকে এত কথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পর আবারও আমার স্বামীর কাছে ফিরে যাই, তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরো পেয়ে বসবে, ইচ্ছে মতো আমার উপর ছড়ি ঘুরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে, কাজে নিজ থেকে যাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভিতর চিৎকার করে কে যেন বলতো, ও তো এমন লোক না। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাঁটু জোর করে আমার কাছে ক্ষমাও তো চেয়েছিল। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম, কিন্তু ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো, সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানানভাবে বোঝালো, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম। এরপর কয়েক মাস বেশ ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে যেন আমাদের মধ্যে আবারও ঝগড়া বেঁধে গেল। আমি কাপড় চোপড় নিয়ে আবারও বাবার বাড়ি চলে গেলাম। এর মধ্যে শুনতে পেলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাড়ি ফিরতে চাইলাম, তখন মা বললো, এরকম একটা ঝগড়া করার পরেই যদি একা একা চলে যাস, তাহলে তো সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, এসব অসুস্থ টসুস্থ কিছুই না, এগুলো সবাই বাহানা। আর আমরা সবাই চাচ্ছিলাম যে ওর পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে আমার হাতে পায়ে ধরে আমাকে ওর বাড়িতে নিয়ে যাবে, কিন্তু এবার কেউই আর আমাকে ফেরত নিয়ে যেতে এলো না। এর কিছুদিন পর ও আমাকে ডিভোর্স পেপার পাঠালো। আর ডিভোর্স পেপার দেখে আমার পরিবারের সবাই অনেক ক্ষেপে গিয়েছে, বলে কত বড় সাহস, এমনিতেই তো আমাদের মেয়েকে অশান্তির মধ্যে রেখেছে, তার উপরে আবার মেয়েকে ডিভোর্স পেপার পাঠায়। সবার কথায় আমারও মনে হলো ঠিকই তো, কত বড় সাহস ওর, যে ও আমাকে ডিভোর্স দিতে চায়। ওর ভুলগুলো আমার চোখের উপর ভাসতে শুরু করলো। আমার মা বাবা আমাকে মনে করিয়ে দিল, ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছে। প্রতিশোধের আগুন জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দেবো ওকে। কে চায় এমন ফালতু লোকের সাথে সংসার করতে? কোর্টে গিয়ে ওকে হেনস্থা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অ্যামাউন্ট দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর জন্য দেয়ালে পিঠ ঠেকে যায়, কারণ আমি কখনোই ওকে ডিভোর্স দিতে চাইনি। আমি চেয়েছিলাম ও যেন আবার এসে আমার কাছে আমার সাথে সংসার করতে চায়। আসলে আমি কখনোই চাইনি যে আমাদের দুজনের ডিভোর্সটা হোক, কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। একবারই ওকে ডিভোর্স তুলে নিতে বলবো, এটা ছিল আমার কাছে অসম্ভব। ওর কাছে আমি কখনোই ছোট হতে পারবো না। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া দাবি মেনে নিল। আমাদের মেয়েকে আমি পেলাম, ভরণ পোষণ, ওর সব সম্পত্তি, কিন্তু বিনিময়ে ও শুধু পেল ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আজ 5 বছর। ও আবারও বিয়ে করেছে, সুখেই আছে। বোঝা যায় আসলে ওর মতো নির্ভেজাল স্বামীকে নিয়ে মেয়েরা সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়, মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে থাপ্পড় মেরেছে ঠিকই, কিন্তু আমি আমার কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিকভাবে খুবই কষ্ট দিতাম ওকে। এসব কথা আমি আমার বাবা মাকে কখনোই বলিনি। নিজের দোষের কথা মানুষ আর কতটাই বা বলে। মাঝে মাঝে ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজ থেকে বুঝে আমাকে সংসারটা করার উপদেশ দিত। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপ দিকগুলো না বলে যদি ওর ভালো দিকগুলোর কথা মনে করিয়ে দিত, আমি যদি নিজের জিদগুলো নিয়ে পড়ে না থেকে ওর কাছে একটু নত হতাম, তাহলে আমাকে আজকে আর এই দিন দেখা লাগতো না। আপনারা এতক্ষণ যে স্টোরিটা শুনলেন, এটা কোনোভাবেই আমার জীবনের সাথে জড়িত নয়, এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।